এত মানুষের আশায় জল ঢেলে দিল দাসুন সানাকা। সত্যি শ্রীলঙ্কার এই দাসুন সানাকা দেখিয়ে দিল যে আমি এখনো ম্যাচে আছি। মানে সাহিবজাদা ফারহান এবং ফাকার জামান যে ম্যাচটা তৈরি করলো, সেই ম্যাচটাকে পাকিস্তান নিতে পারলো না। কম করে এই ম্যাচে 250 রান হওয়া উচিত ছিল, 250 না হলো 230-40 রান হওয়া উচিত ছিল, কিন্তু সেই রানটা কোথায় দাঁড়ালো? কোনো রকমে 200 পার করলো। সত্যি পাকিস্তানের উপরে আজকে অনেকেই ভরসা করেছিল যে হয়তো হয়তো নিউজিল্যান্ডের উপরে যাওয়া হবে না, কিন্তু সেটা তো হলো না। কোথায় পাকিস্তানের উসমান তারিক? কিচ্ছু হলো না উসমান তারিকের। একমাত্র আবরার আহমেদ ভালো বল করলো, তাছাড়া পাকিস্তানের বোলাররা কিছু করতে পারলো না। ব্যাটসম্যানরা, যেখানে উসমান খান এত ভালো ব্যাটিং করছিল, আগের দিন এত ভালো ফর্মে ছিল, সেই ছেলেটাকে না নামিয়ে ওরা নিজেদের মতো মানে ব্যাটিং অর্ডার চেঞ্জ করেছে। মানে বুঝলাম না পাকিস্তান ঠিক কী করলো। সাইম আইব তো ভালোই খেলছিল, তাকে বসিয়ে দিল কেন? পাকিস্তানের সিদ্ধান্ত সত্যি মানে অবাক করলো। আজকে সুবর্ণটা সুযোগ ছিল পাকিস্তানের কাছে, কিন্তু পাকিস্তান সেটা কাজে লাগাতে পারলো না। সেমিফাইনালে মঞ্চটা তাদের কাছে খোলা ছিল, চাবিটা নিজের হাতে ঘোরাতে পারলো না। যাই হোক, এশিয়ার কান্ট্রি হিসেবে শ্রীলঙ্কা চলে গেল, পাকিস্তান চলে গেল, বাংলাদেশ তো অনেক আগেই চলে গেছে। এরপরে ইন্ডিয়ার কথা। ইন্ডিয়া যদি আগামী দিন খেলাটা ভালো করে না খেলতে পারে কালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাহলে কিন্তু গড়বড় আছে। মানে এশিয়ার কোনো দল থাকছে না ফাইনালে। তাহলে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ফাইনালে যাবে। আশা করছি ইন্ডিয়া জিতবে। আপনাদের কি মনে হয়? কমেন্টে মতামত জানাবেন।